তোরা আমারে শিক্ষা দিল, যদি কখনো তোমাদের স্ত্রী তোমাদেরকে বলে দাড়ি কাটার জন্য, ফুটবলের টাইম ওভার হওয়ার পরে যখন মানুষ পেনাল্টি কিক খেলে, ঠিক তোমার স্ত্রীটাকে এমন একটা পেনাল্টি কিক মারবা। হুজুর কেন এই কথা বউকে মারার কথা শিখিয়ে দিচ্ছেন? বলে শুনো, কবরে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? এক নাম্বার মান রব্বুকা, তোমার রব কে? এক নাম্বার শ্রোতা আপনি। দুই নাম্বার অমান দিনুকা, তোমার ধর্ম কি? আপনি বলবেন ইসলাম। কিন্তু তিন নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামান হাজার রাসূল, এই ব্যক্তিকে চিনো কিনা? এই ব্যক্তি আর কেউ না, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। তখন নবীজিকে সামনে রাখা হবে, আপনাকে বলা হবে এই ব্যক্তিকে চিনো কিনা? যদি আপনার মুখের মধ্যে নবীর সুন্নাত দাড়িগুলা না থাকে, আমি আবারও বলছি, যাদের মুখে দাড়ি নাই কষ্ট নিবেন না, আজকের কথার পর আপনি রাখেন, কোনো অসুবিধা নেই। যদি আপনার মুখে দাড়িগুলো না থাকে আর আপনি যদি বলেন হ্যাঁ আমি চিনি, উনি আমার নবী, আর নবী যদি বলেন না আমি তোমারে চিনি না, তুমি যদি আমার উম্মত হইতা, তুমি যে আমার উম্মত দাবি করো, তোমার মুখে দাড়ি কোথায়? যদি আমার উম্মতি হইতা, তাহলে আমি নবীর সুন্নত দাড়ি রেখে কবরে আসতা। তাহলে ওই নবী আপনাকে যদি না দেখে, আপনার কবরেও কোনো উপায় নাই, হাসরে কোনো উপায় নাই, মিজানে কোনো উপায় নাই, ফুলসেরাতে কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো জায়গার মধ্যে উপায় নাই। এবার সিদ্ধান্ত আপনাদের, দাড়ি রাখবেন কিনারে বাবারা? আমি আমার মা বোনদের কাছে বলবো, আমার মায়েরা, আপনারা আপনাদের স্বামীদেরকে দাড়ি রাখার জন্য বেশি বেশি করে বলবেন। স্বাভাবিক বুঝা দেই, ছোট মানুষও আছে, বুঝে নিবেন একটু শর্টকাট ভাবে। যারা দাড়ি কাটে বিজ্ঞান যাচাই করে বলে, যারা বেশি বেশি করে তাদের চুলের গোড়ার মধ্যে, দাড়ির গোড়ার মধ্যে শেভ করে, আগুন শেভ করে ব্লেড চালায়, এদের শরীরের শারীরিক শক্তি, সেক্সুয়ালি পাওয়ারটা কমে যায়। আপনি হাজার চেষ্টা করবেন, আপনি অল্প বয়সে বৃদ্ধ মানুষের মতো নিঃশক্তি পুরুষিত্বহীন মানুষ হয়ে যাবেন। এই জন্য আপনি আপনার দাড়ির মধ্যে খুর লাগায় লাগায় টানবেন না, আপনার দাড়িকে ছেড়ে দিবেন। দাড়ি যত বেশি থাকবে মোহাব্বত বেশি হবে। আর বর্তমান সমাজের যুবকেরা চিন্তা করে, আমি যদি এখনই দাড়ি রেখে দেই, আমাকে মানুষ বুড়া মনে করবে, আমার কাছে মেয়ে বিয়ে দিতে চাইবে না। না রে যুবক, না, দাড়িওয়ালা যুবককে পছন্দ করে না কে জানো? দাড়িওয়ালা যুবককে পছন্দ করে না ওই মেয়েটা। মেয়ে চিন্তা করে, আমার স্বামীর যদি দাড়ি থাকে, এই স্বামীটা ইসলামওয়ালা, ইসলাম পছন্দ করেওয়ালা, এই স্বামী দাড়ি নিয়া কোনোদিন আমারে নিয়া বগুড়ার সিনেমা হলে যাবে না, কোনোদিন আমারে নিয়া পার্কে যাবে না। এবার আপনারা বলেন, পার্কে মার্কেটে মার্কেটে আর সিনেমা হলে যে মেয়েটা যায়, এটাকে আসলে বালা মায়া না খারাপ মায়া? যুবক ভাই, দাড়ি রাখার কারণে এমন একটা খারাপ মায়া থেকে তুমি বাঁচবা, খারাপ মায়া থেকে তুমি বাঁচবা। আর দাড়ি রাখার কারণে দাড়িওয়ালা ছেলের যে মেয়েটা পছন্দ করে, ওই মেয়েটা বড় ভদ্র মায়া, ওই মেয়েটা বড় ইসলাম প্রিয় মায়া, ওই মেয়েটা বড় সুন্দর মায়া, সদৃশ্যপূর্ণ মায়া। এবার আপনারা বলেন, দাড়ি পছন্দ করেওয়ালা মেয়েটা কি ভালো না খারাপ? যেই কথা থেকে এখানে আসছিলাম, এখানে ওয়াজ, এটা তো বাড়তি এক্সট্রা কথা, এক্সট্রা হাদিস শরীফ শোনাইলাম। জান্নাতুল বাকি অনেক পরে, অনেক আগের কথা। আমার কথা হলো, কবরবাসীদের জন্য আপনারা 5টা কাজ করবেন। নাম্বার দোয়া, 2 নাম্বার ক্ষমা প্রার্থনা, 3 নাম্বার মা বাবার ঋণ পরিশোধ করা, 4 নাম্বার মা বাবার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখা, আর 5 নাম্বার মা বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করা, তাজিম করা, ইজ্জত করা। এখানে নাকি এখানের পরে আপনার কবরের দিকটা এবার একটু চিন্তা করবেন মানুষ। আপনারা মনে রাখবেন, এই সিংড়াপাড়া থেকে কোনো মানুষ যদি বগুড়া যায়, রিজার্ভ গাড়ি না, ভেঙ্গে ভেঙ্গে যদি যায়, এখান থেকে মনে করেন ডাইরেক্ট মির্জাপুর নাকি যাওয়া লাগবে, শেরপুর থেকে তারপর যাওয়া লাগবে ডাইরেক্ট বগুড়া। তাহলে আপনার স্টেশন হলো কোথায়? আপনারা মনে করেন এই মাহফিলে আপনারা আসছেন কেন? জান্নাত পাবেন, জান্নাতের আশায়, ঠিক কিনা? জান্নাত পাবেন সে আশায়। জান্নাত অনেক পরের জায়গা, জান্নাতের আগে আরো অনেকগুলা স্টেশন আছে। বগুড়া যাওয়ার আগে যেমন ভাবে শেরপুর, যেমন ভাবে মির্জাপুর, যেমন ভাবে সিংড়াপাড়ার স্টেশন,
জান্নাতে যাওয়ার আগে আরো অনেকগুলা স্টেশন রে বাবা। এর মধ্যে 1 নাম্বার স্টেশন জান্নাতের আগে যেটা, সেটার নাম হলো ফুলসেরাত। কি সেটার নাম হলো ফুলসেরাত। ওই ফুলসেরাতের আগে আগে আর একটা স্টেশন যেটার নাম হলো মিজান। আর ওই মিজানের আগে আরেকটা স্টেশন যেটার নাম হলো হাসরের ময়দান। হাসরের ময়দানের আগে আরেকটা স্টেশন যেটার নাম হলো কবর। আর ওই কবরের আগে আরেকটা স্টেশন আছে, যে স্টেশনের নাম হলো সাকরাতুল মাউত, মানে মৃত্যুর বিছানা। আর মৃত্যুর বিছানার আগের স্টেশন আলমে দুনিয়া। এই আলমে দুনিয়াতে আমরা সবাই বসবাস করি, কিন্তু মুসলমান জান্নাত জাহান্নাম ফুলসেরাত মিজান হাসর এগুলা অনেক পরে। ওই কবরের আগে তোমার সাকরাতুল মাউত, মৃত্যুর বিছানা বড় কষ্টের। ওইটা কেমন কষ্টের একটু শুনে রাখো। এই এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দেখবেন জিহ্বা বের করে জিহ্বা কামড় দিয়ে মারা যায়। কি কারণে? কি কষ্ট হবে আপনাদের যারা ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন, ওয়াজ হয়তো শুনছেন। আমাকে আমার এই বাবাজি বলছে, হুজুর কবরবাসীর মানুষ কবরের আযাবের কথা যেন স্মরণ করি, মানুষের মাঝে যেন একটু ডর আসে, ভয় আসে, মানুষ যেন নামাজি হয়, রোজাদার হয়, মুত্তাকি হয়। সে কথাগুলো আমি আপনাদের কাছে জানাতে চাই। অনেক মানুষ মারা যায় যাদের চোখ উল্টা যায়, অনেক মানুষ মারা যায় যারা মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়, রক্ত বের হয়ে মারা যায়। শোনেন আমার পর্দার অন্তরালের মা, যুবক ভাই, মুরব্বী বাবা, ছোট ছোট মাসুম বাচ্চারা, কেন এমন হয়? এটা ভালো মানুষের মরণ না, এটা ভালো মানুষের মরণ না। এই মরণটা বড় কষ্টের মরণ। আর এই মরণ যারা এভাবে মরে তারা ইন্তেকালের সময় বড় কষ্ট পায়া পায়া ইন্তেকাল করে তারা বিদায় নেয়। ওগো আল্লাহর হাবিব নবী, কেন গো মানুষ এমন কষ্ট পায়া পায়া মারা যায়? নবী আমার জানায়া দেয়, যখন একটা মানুষের সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করার সময় হয়, তার আগে আমার আল্লাহ তাআলা লামকানে একটা গাছ লাগাইছেন, যে গাছটার নাম হলো শাজরাতুল ইয়াকিন গাছ। যে গাছের প্রত্যেকটা পাতায় পাতায় এক একজন করে মানুষের নাম লেখা। ওই গাছের পাতাটা যখন ছিঁড়ে পড়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মানুষের কাছে চলে আসে ওই মানুষটার রূহ নেওয়ার জন্য। কিন্তু আজরাইলকে আমার আল্লাহ তাআলা মানুষের সামনে পাঠানোর আগে ওই মানুষের সামনে 2 জন ফেরেশতা পাঠায় দেয়। 2 জন, জবান বন্ধ নাই, বলেন কয়জন ফেরেশতা পাঠায়? 2 জন ফেরেশতা পাঠায় দেয়। যেই ফেরেশতাদের চোখের রং হলো নীল রঙের, ওই ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা আর আচার আচরণ দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। এবার চিন্তা করে দেখেন মুসলমানেরা, মানুষ কেন বিছানাতে প্রস্রাব পায়খানা করে মরার সময়? তার মানে ফেরেশতার ভয়ঙ্কর চোখ দেখে মানুষ বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। 2 নাম্বার, এবার আজরাইল আমিন যখন ওই মানুষটার সামনে দাঁড়ায় যায়, মানুষটা হাই হুতাশ করে আজরাইলকে বলার চেষ্টা করে, গো আজরাইল, তুমি আমার রূহ এখন নিও না, আমি এখনো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই। আশিক রাসূল লেখে, কবরেরই আযাব যদি মানুষ দেখিতো, বলেন কবরেরই আযাব যদি মানুষ দেখিতো, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইতো। বন্ধু নাই রে, খবর কোন দিকে আপনাদের? বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা।
মানুষের সামনে যখন দাঁড়িয়ে যায়, আজরাইলকে বারবার বলার চেষ্টা করেন, আজরাইল আমি এখনো মরণের প্রস্তুতি নিতে পারি না। বান্দারে কথা বলার সুযোগ দেওয়া হয় না। ওই বান্দাটা দুইটা দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বাটা বাহির করে আজরাইল কামড় লাগায় দেয়। এ সিংড়া পাড়ার মানুষ, এ পদ্মার অন্তরালের মা, এবার বান্দাটার চোখ দিয়া আজরাইলকে বারবার বোঝানোর চেষ্টা করে, রে আজরাইল আমি এখনো পর্যন্ত কবরের জন্য রেডি হতে পারি নাই, আমার এখন নিও না, আমার রুহটা এখন কবজ কইরো না, আমার বড় কষ্ট হয় রে, বড় কষ্ট। ওই সময় বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারার দিকে তাকায়া চোখগুলা উল্টা যায় রে। এবার বান্দা কথাও বলতে পারে না, চোখের ইশারাও দিতে পারে না। আজরাইল আমিন বান্দাটার এবার বুকের মধ্যে এমন ভাবে থাবা দিয়া ধরবে, আমরা যে নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির রূহ মুবারক যখন আজরাইল নিয়ে যাবে, আজরাইল নবীজির বুক মুবারকের মধ্যে যখন হাত রাখছে, আমার নবী আল্লাহ বলে একটা চিৎকার মারছে, আল্লাহ। আমি নবীজির রূহ মুবারক নেওয়ার জন্য আজরাইল যে বুকের মধ্যে হাত রাখলো, এত কষ্ট আমার উম্মত কেমনে সহ্য করবে? মনে হচ্ছে পৃথিবীর বড় বড় পাহাড় গুলা বুকের মধ্যে চাপায়া দেওয়া হচ্ছে। নবী ডাক দিয়া বলেন, আল্লাহ আমার উম্মত এই কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ জানায় দে, হাবিব আপনার উম্মত যদি দুনিয়াতে ঈমান আনয়ন করে, আপনার উম্মত যদি দুনিয়াতে নেক আমল করে, তাহলে তারা এমন মরণের কষ্ট থেকে বাঁচবে। কেমনে বাঁচবে? ওয়াদের ধারাবাহিকতায় বুঝতে পারবেন আপনারা। নবী রাহমাতুল লিল আলামিন নবী শুধু বলতে, পৃথিবীর বড় বড় পাহাড়গুলা বুকে চাপা দিলে যত কষ্ট হয়, আল বিদায়া নিহায়া ইসলামী ফাউন্ডেশন কর্তৃক ছাপানো 14 খণ্ডের একটা কিতাব, ওই কিতাবের মধ্যে নবীজির ইন্তেকালের কথা কত সুন্দর করে বলতেছেন। আজরাইল রূহ নেওয়ার সময় এমন অবস্থা, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, উম্মত শোনো, যখন আজরাইল একটা মানুষের সামনে আসবে, তার বুকের উপর রূহটার জন্য যখন হাতটা রাখবে, তখন বান্দার এমন ভার অনুভব হবে, বান্দার ঘাড়ের শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, পায়ের রগ গুলা ছিঁড়ে যাবে। তখন বান্দার রক্ত চলাচল করতে পারবে না, তখন বান্দার রক্ত এবং পুষগুলা নাকে দিয়ে, মুখে দিয়ে, কান দিয়ে বের হবে। আমার নবীজির দরবারে বসাম, কান্না করে আনবরে, আল্লাহর হাবিব আপনি বলতেছেন এমন কষ্ট হবে, শুধু তাই না, নবী তখন পয়গম্বর ইদ্রিস নবীর কথা সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দিলেন। সাহাবীরা শোনো, একটা জীবিত বকরিকে লটকায় দিয়া শরীর থেকে চামড়াটা জীবিত অবস্থায় টেনে টেনে ছিঁড়ে ফেললে ওই বকরিটার যত কষ্ট হবে, একটা ঈমানদার, একটা বেঈমান মানুষ, বেনামাজি মানুষ, হারামখোর মানুষ, তার দেহ থেকে রূহটা বাহির করলে এর চাইতে বেশি কষ্ট হবে। শুধু এমন কষ্ট না রে মুসলমান, শোনাম, ওই রূহটা যখন নিয়ে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার রূহ এবং আজরাইলের সঙ্গে কথা হবে। রূহ ডাক দিয়ে বলবে, আজরাইল আমার এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক কষ্ট রেডি করে রাখছেন, আযাব রেডি করে রাখছেন,
তাহলে তুমি আমাকে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। বলে কি কষ্ট কি আযাব রেডি করে রাখছে নবী গো, আপনি শোনায়া দেন। নবী আমার বলে উম্মত শোনো, একটা বেআমল বেনামাজি রূহ যখন নিয়ে যাওয়া হবে, আজরাইল তার নাকের মধ্যে এমন ভাবে কাপড় দ্বারা চাপা রাখবে, রূহটারে নিয়ে প্রথম আসমানে যাওয়া হবে। আসমানের ফেরেশতারা 19 জন করে ডাইনে 19 জন করে বামে দাঁড়ানো থাকবে। কোন বেনামাজি, কোন হারামখোর, কোন মিথ্যাবাদী, কোন সুদখোর, কোন ঘুষখোর, পরের জমি জমা দখলকারী ওই ব্যক্তিগুলা যখন আলমে আরোহায় যাওয়ার আগে প্রথম আসমানে যাবে, তখন ওই 19 জন করে ফেরেশতা ওই রুহুর দিকে তারা থু থু নিক্ষেপ করবে, থু থু নিক্ষেপ করবে। হ্যাঁ, সিংড়াপাড়ার সুদখোর যারা আছো শোনো, আছে সুদে টাকা লাগায়। এই সিংড়াপাড়ার ঘুষখোর যারা আছো শোনো, তোমরা যারা ভাই ভাতিজার জমি দখল করে রাখছো তোমরা শোনো, তোমরা যারা পরের হক মেরে মেরে খাও তোমরা শোনো। তাদের উপর ওয়াজ লাগবে। গতকাল আগামীকালকে চা দোকানে বসে বসে হুজুর ফাটে ফেলছে, কিন্তু হুজুর যে মাঝে মাঝে যে বলছে কিছু কিছু কথাই তো পছন্দ হয় না। আপনার পছন্দ হলেই কি আর না হলেই কি, কবরে আপনাকে আযাব পেতে হবে, কথাটা সত্য। নবীজি বলেন উম্মত শোনো, এমন হারামখোর যারা, বেনামাজি যারা, সুদখোর যারা, ঘুষখোর যারা, দখলদার যারা, এদের রূহের দিকে আজরাইল দাঁড়ায় দাঁড়ায় দেখবে, আর বাকি ফেরেশতারা থু 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 বলে থুতু নিক্ষেপ করবে। আজরাইল বলবে রে ফেরেশতার দল, এই মানুষটা বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে, এখন কেন তোমরা তার সঙ্গে এমন আচরণ করো? তারা বলবে এটা বান্দার কৃতকর্মের ফল। তখন আজরাইল বলবে মনিব, এ হারামখোরের দেহ আমি আমার কাছে রাখতে চাই না, রূহ রাখতে চাই না। ফেরেশতারা জবাব দিবে আজরাইল আমাদেরকে বললা থুতু নিক্ষেপ করি, তো তুমি কেন নাকে কাপড় লাগাইলা? আজরাইল বলবে বান্দা নামাজ ছেড়ে দিতে দিতে, গুনাহ করতে করতে করতে, ওয়াদা খেলাফ করতে করতে, বান্দা হিংসা করতে করতে, জিনা ব্যভিচার গান বাজনা করতে করতে, বান্দার দেহটা উপর দিয়া ঠিকঠাক আছে, কিন্তু বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এজন্য তার রূহের দুর্গন্ধ আমি ফেরেশতা আজরাইল সহ্য করতে পারতেছি না, এই জন্য নাকের মধ্যে কাপড় লাগাইছি। নাউজুবিল্লাহ। খাও না, খাও, ভালো করে খাও, নামাজ ছেড়ে দাও না, ছাড়ো, কবরে এসা মার না। শুধু তাই না, শুধু তাই না, ওই মানুষটারে এবার নিয়ে যাওয়া হবে জাহান্নামের মধ্যে। কোন জায়গা? আপনি মনে করতেছেন আপনি সারা জীবন সুদ খেলেন, ঘুষ খেলেন, নামাজ ছেড়ে দিলেন, আপনার কবরে 3টা প্রশ্ন করবে না। সবার জন্য কবরে 3 প্রশ্ন না, ডাইরেক্ট জাহান্নাম। নবীজি কেন বলে বান্দা ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ, বান্দা গুনাহকে গুনাহ জেনে আবার করেছে। গুনাহকে গুনাহ জেনে দ্বিতীয়বার যে করে সে হয় ফাসিক, গুনাহকে গুনাহ জেনে তৃতীয়বার যে করে সে হয় নেফাকি মুনাফিক, গুনাহকে গুনাহ জেনে চতুর্থবার যে করে সে হয় কুফরি করনেওয়ালা কাফের। যারা কাফের আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার মানে বুঝেন কন্যা মানে কি? আমাদের কুমিল্লার কাছে বলাকে কন্যা বলে।
শুনেন আমার বাবা ভাইরা বন্ধুরা আমার, ওই বান্দারে ডাইরেক্ট জাহান্নামে দেওয়া হবে কতদিন? নবী আমার বলে সর্বনিম্ন 3000 বছর। 3000 বছর দুনিয়ার কতদিন যেন আখিরাতের একদিন? কেউ বলেন 1000, কেউ বলে 500 বছর। ধরলাম 500, কমটাই বলি। দুনিয়ার 500 বছর, জাহান্নামের আখিরাতের একদিন। এমন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। 1 মিনিট জ্বললেই তো আগুনের তাপে বান্দা ধ্বংস হয়ে যাওয়ার কথা। ওই বান্দাটারে এতদিন কেন জ্বালানো হবে? নবী আমার বলেন, উম্মত শুনো, বান্দা একবার গুনাহ করে নাই, বান্দা বারবার গুনাহ করেছে। এজন্য বান্দারে একবার জ্বালায়া পুইরা আরেকবার বানাবে, আরেকবার জ্বালাবে, আরেকবার বানাবে। কারণ বান্দা বারবার 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 গুনাহ করার কারণে বান্দাকে বারবার কবরের আযাব শাস্তি দেয়া হবে। শুধু তাই নাই রে মুসলমান, শুইনা রাখো, যাই না রাখো, ওই জাহান্নামের আগুনকে, লাল আগুন 1000 বছর জ্বালায়া আমার আল্লাহ আগুনের কালার পাল্টায়া দিবে। এবার আগুনের রংকে বানাবে সাদা ধোঁয়াযুক্ত আগুন। সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দারে আরো 1000 বছর জ্বালাইব। এবার আরো 1000 বছর পরে জাহান্নামের আগুনের রংকে করা হবে কালো ধোঁয়াযুক্ত আগুন। ওই আগুনের মধ্যে বান্দারে আরো 1000 বছর জ্বালায়া, 1000 বছর পুরায়া ওই বান্দাটারে 3000 বছর পরে তাকাসুর নামক একটা জায়গাতে উঠানো হবে। তাকাসুর, সাহাবায়ে কেরাম কান্না করে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি বলেন না 1000 বছর জাহান্নামের আগুনের মধ্যে 3000 বছর জ্বালায়া বান্দারে যখন দাঁড় করানো হবে তখন কি বান্দাকে মাফ করা হবে না? বলে না, মাফ করা হবে না। তখন বান্দাকে সুযোগ দেওয়া হবে। কি বলবে এবার বলো? বান্দারে 3000 বছর জ্বালায়া এমন দাঁড় করাবে তাকাসুর একটা জায়গা। বলবে এবার কি বলবা বলো? ওই যে বলছেন 3টা প্রশ্ন, আগে 3000 বছর পিটাইবো কবর, 3000 বছর আযাব দিবে, আগুনে জ্বালাবে, এরপর বলবে কি বলবা বলো? 3000 বছর বান্দারে যখন জ্বালাইবে, পুরাইবে, ওই বান্দা জয়লা পুইরা, ওই বান্দার দেহটা চুরমাচুর। যখন বান্দা দাঁড়ায়া যাবে, ওই বান্দাটা দাঁড়ায়া, ওই বান্দাটারে বলা হবে, বান্দা কি বলবা বলো? বান্দা বলবে মোয়ে পানি, মোয়ে পানি, মোয়ে পানি। বলেন না জোরে, কয়বার? কি কি কি? সাহাবায়ে কেরাম কান্না করতেছেন। নবীজির সামনে 72 জন সাহাবী বসা মসজিদে নববীর সামনে। ইয়া রাসূলুল্লাহ, 3000 বছর একটা মানুষকে জ্বালাইলো, তখন কি তাকে পানি দেওয়া হবে? নবী আমার বলেন, হ্যাঁ পানি দেওয়া হবে। চোখে পানি, মুস্কি হাসি। আল্লাহর হাবিব কান্না করে দিলেন, গড়াগড়ি করতে লাগলেন। নবীজি গড়াগড়ি করে কান্না করে কেমন বিষয় চিন্তা করেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, 3000 বছর পরেও তো বান্দারে কোন নাজাত দেওয়া হবে পানি দিয়া। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, পানি যে একটা গ্লাস ছিল কারবালা লাগাই দিছে আমার বুকের ভিতরে, বোঝাচ্ছি একটু শুনেন। আপনারা পানি খান কাঁচের গ্লাসে করেন, প্লাস্টিকের গ্লাসে করেন, স্টিলের গ্লাসে করেন, মেলামাইনের গ্লাসে করে। আল্লাহর হাবিব বলে, সাহাবায়ে কেরাম, আমি নবী এই জন্য গড়াগড়ি করে কান্দি, আমি জানি রে ওই জাহান্নামীদেরকে আমার আল্লাহ এমন ভাবে পানি দিবে, এমন ভাবে পানি দিবে, জাহান্নামী বান্দাগুলার লোহারে একটা পাত্র বানায়া ওই পাত্রটারে আগুনে জ্বালায়া পুরায়া আগুনের কয়লা যেমন টকবগা লাল হয়ে যায়, ওই লাল পাত্রের মধ্যে কইরা বান্দারে পানি দেওয়া হবে। নবী তবুও তো পানি দেওয়া হবে, বান্দা তো পান করবে। নবী বলেন, উম্মত, ওই পানি দুনিয়ার কোনো পানি না, ওই পানি হলো অন্য
জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া, জাহান্নামের আগুনে পুরায়া যে রক্ত পুষগুলা মাটিতে পড়ছে, ওই রক্ত পুষগুলা দিবে বান্দারে পান করার জন্য। ওই রক্ত পুষগুলারে বলে তিনাতুল খাবাল। নাও খাও, খাও বান্দা খাও। বান্দা পান করতে পারবে না। নবীজি তখন কি পান করবে? বলে হ্যাঁ পান করবে। তখন বান্দা ওই পানিটা তার জিহ্বাতে ঢেলে দিবে, জিহ্বা গলে যাবে, গলা গলে যাবে, বান্দার পেটের নাড়ি বুড়ি গুলা গইলা গইলা পায়খানার রাস্তা দিয়ে থরথর করে পড়তে থাকবে। ওরে সিংড়া পাড়ার যুব সমাজ, কেন তুমি গুনার কাজ করো আমার বুঝে আসে না? কেন তুমি নামাজ ছাড়ো আমার বুঝে আসে না? কেন তুমি দুনিয়াতে হারাম কাজ করো আমার বুঝে আসে না? হ্যাঁ মুসলমান, ওই বান্দাটারে আযাবের উপর আযাব দেওয়া হবে। এত কষ্ট, ওই বান্দাটার অবস্থা বড় নাজেহাল। সাহাবায়ে কেরাম কান্না করে, 40-42 জন একবারে কান্না করতে করতে বেহুশ হয়ে গেছেন। আর অনেকে গড়াগড়ি করে কান্না করতেছেন, নবী ও নবীজি আপনি আমাদেরকে বলেন, যারা নামাজি, যারা মুত্তাকি, যারা ইমানদার, যারা ফরেজগার, তাদের অবস্থা কেমন? নবী আমার বলে তাদের অবস্থা বড় ভালো। শোনো, তাদেরকে যখন ইন্তেকাল করার জন্য, রূহটা নেওয়ার জন্য আজরাইল আসবে, একবার দুইবার না, আজরাইল তাদের কাছে 4বার আসবে। 4বার আগমন কইরা আজরাইল তাদের রূহ নিতে পারবে না। কি ইমানদারের এত দাম, ইমানদারের এত সম্মান, ইমানদারের এত তাজিম, ইমানদারের এত পাওয়ার। 4বার আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য। ঈমানওয়ালা হন, দামি হবেন। 4বার যখন রূহটা নিতে আসবে, আজরাইলকে বাধা দিবে এমন ক্ষমতা পৃথিবীর কারণ নাই। আছে, কিন্তু ইমানদারের কাছে আজরাইল 4বার আসবে, বাধা দিয়ে একটা পায়ে দিবে, যা রূহ নেওয়া যাবে। কি বলেন? হ্যাঁ, আজকে একদিনে সব শুনে গেছে। আমি যে কোনো মাহফিলে গেলে কবরবাসীর ওয়াজ যেটা করছি, এটা করে যে কোনো ঘটনায় কারগুজারি করি। যে কোনো জায়গায় মাহফিলে গেলে হাসরের আলোচনা করে হাসরের ময়দান থেকে অন্য ঘটনা ঢুকে, মৃত্যু ব্যক্তির বেঈমানের ইন্তেকালের আলোচনা করলে এখান থেকে অন্য ঘটনায় ঢুকে যায়। কিন্তু আজকে আপনাদের ঈমানদারের কথা বলছি, বেঈমানের কথা শোনাচ্ছি। শুনবেন আপনারা, ওয়াজ বুঝতেছেন আপনারা? আপনার প্রথমে কোথায় ছিলেন? হুজুর ছিলাম, কষ্ট হইছে, মেয়ের জামাইকে দাওয়াত দিছি, বেয়াই বেয়ানকে দাওয়াত দিছি, দেশি মুরগি কাটছি, এটা খায়া এখন আর আসতে মন চায় না। বগুড়ার স্পেশাল দই খাওয়ায়া, মিষ্টি খাওয়ায়া তুমসে মতো এখন লেপার কম্বল গায়ে দিয়ে শোয়াইছি। ওয়াজের আওয়াজ তো মাইকে শোনা যায়, যাওয়া লাগবে না। কি কথা বলেন না? 1.5 ঘন্টা কোন দিক দিয়ে শেষ হয়েছে টের পাইছেন তো? দেখেন তো, আমার কাছে সুযোগ আছে। হ্যাঁ, কালকে ফজরের নামাজ কে পড়বে? এখানেই পড়বেননি, আমাকে যেতে হবে। আপনারা জানেন আমি আসলে মাহফিলগুলো ওনাদের সাথে ওয়াদা দিছি, বিদায় দূরে দূরে চলে আসি। আমার আম্মা আজকে 8 মাস অসুস্থ, পড়তেও কষ্ট হয়, লাঠি ভর করে করে উঠে, মেরুদণ্ডের হাড়ের অপারেশন হয়েছে। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আপনারা আমার আম্মার জন্য দোয়া করুন। ধরেন একটা মানুষের মাজা ভাঙ্গার পরে ওই মানুষটা সোজা দাঁড়াইতে পারে? আমার আম্মা অসুস্থ হয়ে আমাদের পরিবারের মাজা ভেঙে গেছে, আমাদের পরিবারটা একবারে দুর্বল হয়ে গেছে। আগে আমি মাহফিল থেকে বাড়িতে গেলে আমার আম্মা দুধ নিয়ে আমার খাটের টেবিলের কাছে আসে, ফল নিয়ে আমার টেবিলের কাছে আসে, রাত্রে ঘুমাইলে এভাবে মাথায় হাত দিয়ে দিয়ে দেখ। এখন অসুস্থ হওয়ার কারণে মাঝে মাঝে এই লাঠি ভর দিয়ে দিয়েও যায়, আমি যে ধমক দিই, আমাকে ধমক দিই, আমার এই ধমকে আমার গুনাহ হবে না। আপনি এই অবস্থা, আপনি এভাবে যান কেন, চালাকি যায় না? কিন্তু মা তো মন মানে না। এই যে আজকে এত দূরে চলে আসছি, কখন রওনা দিব, কখন যাব, কখন যায় দেখব। আমার আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে অনেক ভক্ত আছে, অনেক। একটা মহিলা আছে, জোরে কন্যা আল্লাহু আকবার।
নবীর উম্মত শুনো 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 শুনো, এবার ইমামদারের কাছ থেকে আজরাইল ফিরে যাবে, আল্লাহর হুকুমে আগমন করবে। এবার সবচাইতে আকর্ষণীয় জায়গা, ইমামদারের কপাল বরাবর হামলা চালিয়ে দিবে। কপালের মধ্য থেকে দুইজন ফেরেশতা জবাব দিবে, রে আজরাইল, ইমামদার বান্দার রূহটা কপাল দিয়ে কবজ করা যাবে না। বলে কারণ কি, কোন কারণে যাবে না? আরে ইমামদার বান্দা এই তার কপাল দিয়া আমার আল্লাহকে সাজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলার কারণে ইমামদার বান্দার কপাল দিয়ে তার রূহ আমরা বের হতে দিব না। দেখছেন ইমামদারের কত দাম, নামাজীর কত দাম, ঈমান ওয়ালার কত সম্মান, ইজ্জত, মর্তবা। আজরাইল আবার চলে যাবে। কয়বার আসবে? আইলো কয়বার? দুইবার। আবার আগমন করবে, ইমামদার বান্দার ডান বাহু বরাবর হামলা করবে। ডান বাহু থেকে দুইজন ফেরেশতা জবাব দিবে, আজরাইল, ইমামদার বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন 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 কবজ করা যাবে না? বলে ইমামদার বান্দার এই ডান হাত দিয়ে তার দান এবং সদকা গুলা আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। চলে যাবেন ফিরত, আজরাইল আবার আগমন করবে আল্লাহর হুকুম পায়া। এবার বান্দার বাম বাহুতে হামলা চালায়া দিবে, বাম দিক থেকে জবাব দিবে, আজরাইল, ইমামদার বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন রে? বলে বান্দার বাম দিকে আছে তার মা বাবার খেদমত, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল দাঁড়ায় থাকবে চতুর্থবার, ওগো আল্লাহ, বান্দার হায়াত শেষ হয়ে গেছে, বান্দার রূহটাকে আমরা কবজ করব না। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বান্দার রূহ কবজ করবা, তবে সময় আছে, এখন কবজ করবা না। কারণ আমার নবী বলেছেন, দুনিয়াতে যারা ইমামদার, যারা মুত্তাকি, ইমামদার মুত্তাকিরা যখন দুনিয়া থেকে বিদায় নিবে গো, তারা মরার সময় পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার বান্দা কালিমা পড়বে, আজরাইল দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করবে। বান্দার মুখ দিয়ে যখন বাতাসটা বের হবে, আজরাইল বাতাসের সাথে বান্দার রূহটা কবজ করবে। নবী গো, বান্দা কি কষ্ট পাবে না? বান্দার কি মনে আঘাত লাগবে না? বান্দার কি মৃত্যুর যন্ত্রণা হবে না? বেঈমান তো বিছানায় প্রস্রাব পায়খানা করে, জিহ্বায় কামড় দেয়, নাকি মুখে রক্ত বের হয়। আল্লাহ গো, ইমানদার বান্দা কি দুনিয়ার জমিনে কষ্ট পাবে না? বলে না না না। একটা ছোট বাচ্চা দুধের জন্য কান্না করলে মা যেমন ভাবে মুখের মধ্যে দুগ্ধ দিয়া মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চা ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে, মরার কষ্ট টের পাবে না। কষ্ট টের পাবে না। রুহুটা কি করবে? বলে নিয়ে যাবে। ইমামদারের রুহু ডাক দিয়া বলবে, রে আজরাইল, এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার জাযা রেডি করে রাখছে, তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। জবাব দেওয়া হবে, জবাব দেওয়া হবে। এবার তারে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হবে। আসমানের ফেরেশতারা বেঈমানকে থুথু দিছিল, মনে আছে কিনা? কিন্তু ইমামদার বান্দারে দেখা আসমানের ফেরেশতারা বলবে, আহলান ওয়া সাহলান, মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান স্বাগতম স্বাগতম, আসেন আসেন বইলা আল্লাহর মেহমানকে স্বাগতম জানানো হবে। এবার বান্দার পুরস্কারটা কি একটু শোনেন অন্তরের কানটা লাগায়া। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আল্লাহু আকবার।
বলা হবে রে মুমিন শুনো শুনো, মুমিন বান্দার পুরস্কারটা বড় সুন্দর, ইমানদারের পুরস্কারটা বড় সুন্দর। আল্লাহ বলে আমি আল্লাহ জাযাউহুম ইনদা রাব্বিহিম পুরস্কার প্রদান করব জান্নাতুল আদনিন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ দেখতে কেমন বলে তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর, জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হয়। নবী গো নহরটা কেমন বলে, নহরের নাম হলো রজব, র আলিফ জিম বা। ওই রজব নদীর মধ্যে আল্লাহ তাআলা এক প্রকার দুই প্রকার না তিন প্রকার না চার প্রকারের পানি রাখবে, চার প্রকার। এক নাম্বার পানির নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার, ওই কাউসারের পানি কারা পান করবে বলে যারা ইমানদার মুমিন। দুই নাম্বার পানির নাম হলো সারাবান তাহুরা, পবিত্র পানি। ওই পানি কারা পান করবে বলে তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই, মদ পান করে নাই, গাঞ্জা ইয়াবা সেবন করে নাই। তিন নাম্বার পানির নাম হলো জান্নাতি মধু। নবী গো কারা পান করবে বলে তারা কোনোদিন পরের হক মেরে মেরে খায় নাই। আর চার নাম্বার পানি হলো জান্নাতের লাবান, মানে জান্নাতের দুধ। নবী গো কারা পান করবে বলে যারা কখনো মানুষকে গালি দেয় নাই, মন্দ কথা বলে নাই, মিথ্যা কথা ফাহিশা কথা বলে নাই, তারাই ওই জান্নাতের মধু পানি পান করবে। ও নবী গো আপনি বলেন না কতদিন ওই জান্নাতে থাকবে? নবী আমার আল্লাহর কোরআন থেকে বলেন খালিদিনা ফিহা আবাদা, বান্দা জান্নাতের ভিতরে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আবাদা ব্যবহার করে আল্লাহ বুঝায় বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না, বের হতে চাইবে না। আল্লাহ গো কারা কারা ওই জান্নাতে থাকবে বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার আল্লাহরে খুশি করেছে, আল্লাহর প্রতি নিজেও খুশি হয়ে গেছে, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। যারা আল্লাহরে সন্তুষ্ট করেছে, আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, তারাই ওই জান্নাতে থাকবে। আল্লাহ আপনারে কারা সন্তুষ্ট করে? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমারে সবচাইতে বেশি ভয় করে। এবার আপনারা সাক্ষী দেন আমরা সবাই আল্লাহরে ভয় করি কি করি না? আল্লাহকে ভয় সবাই করে কিন্তু মারে বাদ দেয় না। আল্লাহকে ভয় সবাই করে কিন্তু বাবারে তুই তুকারি করে শব্দ করে। আল্লাহকে সবাই ভয় করে, মা বাপকে খানা দিতে চায় না, ধমক দেয়। এরা আল্লাহকে ভয় করার মানুষ না। যারা মা বাপকে খাওন দেয় না, মা বাপকে ধমক দেয়, মা বাবার খরচপাতি চালায় না, বিবাহ করার পর মা বাবারে ভুলে যায় অথবা মা বাবার উপর অন্যায় অত্যাচার করে। আল্লাহর নবী জানাই সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবারে অসন্তুষ্ট করার কারণে আমি আল্লাহ অসন্তুষ্ট, জান্নাত নাই। আর কোন সন্তান যদি মারে খাওয়ায়, বাপরে খাওয়ায়, মা বাবার দায়িত্ব পালন করে, নরম সুরে মা বাবার সঙ্গে কথা বলে, আল্লাহ কয় বান্দা রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সে যেন তার মা বাবারে খুশি করে আমি আল্লাহরে খুশি করলো। আল্লাহরে খুশি করলা তো জান্নাত পায়া গেলা, জান্নাত পায়া গেলা, জান্নাত পায়া গেলা। সিংরা পাড়ার বাবারা, আশেপাশে এলাকার মুসল্লিরা কেরামেরা, এই জন্য আপনারা যারা আপনাদের মা বাপরে ভাত দেন না অথবা দেন, যারা মা বাবার সঙ্গে অসৎ আচরণ করেছেন, খারাপ ব্যবহার করেছেন, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি আপনাদের কাউকে দিতে পারবো না। তবে একটা গ্যারান্টি দিতে পারবো, যদি আগামীকালকে শোনেন যে এলাকার কোনো মুরব্বী বাবা দোকানে বসে বলছে হ্যাঁ কুমিল্লা থেকে একটা চ্যাংরা বক্তা ছিল শামীম রেজা, তার কথা শুই না আমার সন্তান বাড়িতে আইসা আমার পায়ে ধরে মাপ চাইছে। আরে মাপ চাওয়া লাগবে না, মাপ চাওয়া লাগবে না। মা বাবা সন্তান কোনোদিন কোনো অন্যায় করবার না করো, যদি মা বাবার পায়ে ধরো তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। মা বাবার পায়ে ধরলে আল্লাহ তাআলা ওই সন্তানের দাম ইজ্জত বাড়ায়া দেয়। যদি শোনো কোন সন্তান বলছে হ্যাঁ আমার মা বাবার, আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবে মাপ। কিন্তু বাবা অনেকে চিন্তা করতেছে হুজুর আমি পায়ে ধরে মাপ চাইবো দূরের কথা, ঈদের সময় আমি মা বাবার পাঁচই সালামি তো করি না। না না না, আমাকে এখানে দেখতেছেন আমি কামেল পরীক্ষা কুমিল্লা আলিয়া থেকে কামেল ফেকাতে শেষ করবে এবারে।
কিন্তু আমি আমার এলেমের জোরে ওয়াজ করি না। মাদ্রাসায় যখন ক্লাস 6-7 পড়ি, আমি শুধু শুনছিলাম মা বাবার পায়ে চুমা দেওয়ার কারণে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। শুনে আইসা আমার মা বাবা ঘরে ঘুমন্ত, আমি আমার ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে চুমা দিয়েছিলাম। এরপর থেকে কসম করে বলি, এরপর থেকে মানুষ সম্মান করে। আপনারা আমাকে আজকে প্রধান বক্তা বানাইছেন, ওই দোয়া, এতগুলো টাকা দিয়ে দিবেন, ওই দোয়া, এতগুলো মাদ্রাসায় ছাত্র পড়ে, ওই দোয়া। এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, আমি শুধু সালাম করি না, মাঝে মাঝে মা বাবার পায়ে চুমা দেই, কদম বুসি করি। শুধু এটা করি না রে বাবা, আমি আমার মা বাবার জন্য চেষ্টা করি আমার অন্তর থেকে যতটুক করা সম্ভব ততটুক করা। কিন্তু এখানে অনেক সন্তান আছে মা বাবার কাছে মাপ চাইতে শরম লাগে, লজ্জা লাগে। কিন্তু অনেক সন্তান বসে বসে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় হয়তো মাহফিল থেকে যাওয়ার পর বাবার পায়ে ধরে ধরে মাপ চাইবে, আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান রে, মাপ চাওয়ার কোন সুযোগ যদি তোমার না থাকে, মা বাপ কবরে থাইকা থাকে, সন্তান চিন্তা করবা না। আল্লাহর নবী শিখিয়ে দেয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি হাত উঠে আল্লাহর দরবারে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ আপনি তাকায় দেখেন গো, এই বগুড়া জেলার শেরপুর থানাধীন সিংড়াপাড়া কবরস্থানের জান্নাতের বাগান মাহফিলের নয়াপুকুরবার ঈদগাহ মাঠ কবরস্থান ময়দানের জান্নাতের বাগান ইসলামী জলসার মধ্যে কোন সন্তান জানি তাদের মাকে হারায়া মাহফিলে বসে গেছে, কোন সন্তান জানি তার বাবারে হারায়া মাহফিলে বসে গেছে। সন্তানের দল তোমরা শুনে রাখো, জেনে রাখো, মেনে নাও। সন্তান রে, মা বাপ বাইচা থাকলে মা বাপরে খাওয়াইতা পড়াইতা, এখন তোমার মা কবর, এখন তোমার বাবা কবরে, মা বাপরে খাওয়াইতে পারো না, পড়াইতে পারো না। সন্তান একটু পরে আখিরি মুনাজাত হবে, দোয়া করা হবে তোমার মার জন্য, বাবার জন্য, দাদা দাদি বংশের মানুষের জন্য, যাদের মা নাই, যাদের বাবা নেই। একবার চিন্তা করে দেখেন, মা বাপ যদি বেঁচে থাকতো, আপনি যদি প্রতি মাসে মা বাবার পেছনে 1000 টাকার খাওন খাওয়াইতেন, তাহলে 12 মাস, 1 বছরে আপনার 12,000 টাকা লাগতো। আমি 12,000 টাকার কোনো মানুষ চাইবো না, আমি একটা মানুষ শুধু চাইবো, মুনাজাত করার আগে হাতটা তুলে বলবেন, হুজুর যুদ্ধে গেছিলেন, আসছেন, আসার পর বাড়িতে এসে দেখেন ওনার মা মারা গেছে, সবাই তার মাকে দাফন কাফন করে শেষ করে ফেলছেন। তিনি বলেন, আমি আমার মায়ের জানাজার নামাজও পাই নাই, দাফনও করতে পারি নাই, আমি দৌড়াইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম। আমি বললাম, ওগো আল্লাহর হাবিব, আমার মা মারা গেছেন, আমি আমার মায়ের জানাজা পাই নাই, দাফন পাই নাই, কাফন পাই নাই, নবী আমি আমার মার জন্য কিছু করতে পারবো নাকি? আমার মার অনেক সম্পদ আমারে দিয়ে গেছেন, মা মারা যাওয়ার পরে মালিক আমি। নবী আমার বলে, মা বাবা যে সম্পদ দিয়া যায় এটা শুধু তোমার ব্যবহারের জন্য না, তুমি যদি পারো তোমার মায়ের জন্য একটু সদকা করো। সাদ ইবনে উবাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে যার নাম মিখওয়াদা, এটা আমি আমার মায়ের নামে সদকা করে দিলাম আল্লাহর হস্তে। এবার আমার নবী কয়, সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো, তোমার এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর খাবে আমার আল্লাহ তাআলা এগুলার সওয়াব তোমার আম্মার আমলনামায় দিয়া দিবে। আগামী 1 বছরের আগে, আগামী মাহফিলের আগে, যে কোনো সময় কবরস্থানের উন্নতি করতে 10,000 টাকা দান করি। 10,000 বলে হুজুর পারবো না, 5,000 টাকা এক নাম্বার কে দিবেন? হুজুর আমি 5,000 টাকা, আমার মা নাই, আমার বাবা নাই, বংশের মানুষ কবর দিও কইরা আমার জায়গা হবে নি। বস্তা দিয়ে কি নিয়ে আসছে?
আপনারা এটা বলবেন না আগে, তাহলে তার মানুষ থাকতো বেশি। সবাই জানে না? মারহাবায় আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, ওরে 3.5 হাত মাটির কবর দিও রে কুরিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিনী জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, ওরে সাদা আমার কিনি কাপড় আমায় দিও রে পরায়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। পড়ি আলহামদুলিল্লাহ। সভাপতি মহোদয় কিছু বলায় সমাপ্তি ঘোষণা করবেন, এরপরে দোয়া হবে। والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते, खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते, रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जहां, अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते, মবদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই বগুড়া জেলার অন্তর্গত শেরপুর থানাধীন সিংড়াপাড়া কবরস্থানের উন্নয়ন কল্পে সিংড়াপাড়া নয়াপুকুর ঈদগাহ মাঠ কবরস্থান ময়দানে বিরাট ইসলামী জলসায় আমার ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বি বাবা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য তোমার শাহিন সেই পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বানাইছে। আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, দুনিয়ার জমিনের মধ্যে ভিক্ষুক এক দরজার মধ্যে ভিক্ষা না দিলে আরেক দরজার মধ্যে যায়। আল্লাহ, তুমি বলো আমাদেরকে তোমার দরজা থেকে ফিরিয়ে দিলে আমরা কার দরবারে যাব? আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কোনো খোদা নাই। আল্লাহ, তুমি রহমানুর রহিম নামের খাতিরে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা হাত বাড়াইলেন, অনেকে আছে যাদের দুনিয়াতে বাবা নাই, অনেকে আছে যাদের দুনিয়াতে মা নাই, আল্লাহ অনেকে আছে মাও নাই বাবাও নাই, জন্মের এতিম হয়ে হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা। আম্মা আব্বা আছে যারার কবরে, মায়ার নজর দেন গো আল্লাহ তাদের। মাবুদ রব্বুল আলামিন,
যাদের মা বাপ কবরে তাদেরকে মাফ করে দাও আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও আল্লাহ। অনেকে আছে মা বাবা অসুস্থ, তাদেরকে সুস্থতা নসিব করো। আমার মা অসুস্থ, আমার মাকে তুমি সুস্থ বানিয়ে দাও আল্লাহ। বিশেষ করে সিংড়াপাড়া কবরস্থানের উন্নয়ন কল্পের জান্নাতের বাগান মাহফিলে, নয়পুকুর ঈদগাহ মাঠ কবরস্থানের জান্নাতের বাগান ইসলামী জলসার মধ্যে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মাইক দিয়ে, লাইট দিয়ে, প্যান্ডেল দিয়ে, মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া যায় আল্লাহ, প্রবাসীদের দোয়াগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে ফসল ফলাদিতে তুমি বরকত দান করো আল্লাহ। এই মাহফিলের জন্য যারা যারা পরিশ্রম করেছে তাদের প্রত্যেকের পরিশ্রমগুলো তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ। আমাদেরকে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করার তৌফিক দান করে দাও, বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই আল্লাহ, বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখির জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।